जय हिंद नमस्कार आमी प्रभास आपनादेर सकलके स्वागत जानाई डॉक्टर खादर लाइफस्टाइल बांगला चैनेले। आमादेर काछे अनेक प्रश्न एसेछे, आमरा एके एके करे सेई सकल प्रश्नेर उत्तर देब। आमरा आजके प्रथम जे प्रश्नटा नेब जे मिलेट्सटा कि एबं कोन मिलेट्सटा आमादेर शरीरेर जन्य उपकारी सेई संक्रांत प्रश्नेर आजके आमी उत्तर देब। ताई चलुन आमरा जेने निई। अलरेडी आमी किछु किछु जिनिस लिखे रेखेछि जाते आमरा भिडियोटाके छोटो करते पारी। ताई देखुन मिलेट्स যে বিষয়টা রয়েছে এটা কিন্তু একটা ইংরেজি নাম এবং এর মধ্যে আপনার মোটা আনাজ রয়েছে, ছোটা আনাজ রয়েছে, মানে স্মল গ্রেন রয়েছে এবং বিগ গ্রেন, মিডিয়াম গ্রেন এরকম ভাগ রয়েছে। কিন্তু আমরা যে মিলেটস এই যে মোটা আনাজ এটা কিন্তু কোনো নতুন শব্দ নয়। আপনারা ইংরেজি শুনছেন মিলেটস, অনেকে পরিচিত নাও থাকতে পারেন, কিন্তু আপনারা মোটা আনাজ এই নামের সঙ্গে কিন্তু অনেকেই পরিচিত আছেন এবং এটা প্রায় সবাই আপনারা জানবেন। দেখুন মিলেটস মানে এই আনাজগুলোকে আমরা কিন্তু তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা রয়েছে পজিটিভ মিলেটস, একটা রয়েছে আপনার নেগেটিভ, একটা রয়েছে নিউট্রাল মিলেটস। এইবার পজিটিভ যে মিলেটস রয়েছে এটা কিন্তু 5 প্রকারের হয়। এর মধ্যে একটা রয়েছে ফক্সটেল মিলেট, কোডো মিলেট, লিটল মিলেট, ব্রাউন টপ মিলেট এবং বার্নিয়ার্ড মিলেট। এবার ফক্সটেল মিলেট এটাকে আমরা বাংলাতে কঙ্গিনী চাवल বলতে পারি। কোদোকে এখনও কোদো বলেই জানা যায়। লিটিলটাকে বলা হয় ছটি কাঙ্গিনী, ব্রাউন টপটাকে বলা হয় হরাসামা, বার্নিয়ারটাকে বলা হয় সাম্বা। এরপরে আমরা আসি নেগেটিভ অর্থাৎ নেগেটিভে দু ধরনের গ্রেনস পাওয়া যায়। একটা হচ্ছে রাইস মানে যেটা চাল, আর একটা হচ্ছে হুইট মানে হচ্ছে গম। এরপরে চলে আসি আমরা নিউট্রালের মধ্যে কোন কোন আনাজকে আমরা ধরতে পারি আপনারা সকলেই জানেন। এটা বাকি নামগুলোর সাথে হয়তো আপনারা পরিচিত না থাকলেও কিন্তু এই কটা নামের সঙ্গে আপনারা সকলেই পরিচিত আছেন। জোয়ার, বাজরা, রাগি, মক্কা এবং চানা। জোয়ারকে গ্রেট মিলেটস, বাজরাকে পার্ল মিলেটস, রাগিকে ফিঙ্গার মিলেটস, মক্কাকে আপনার কম মজে, চানা আপনার প্রোসো। তো এই ধরনের নিউট্রাল এই সকল মিলেটস রয়েছে। এইবার একটা আপনার মনে প্রশ্ন আসবে, এই তিনটে যে ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি এই তিনটে ক্যাটাগরির অর্থ কী? তো দেখুন আমি সহজ সরল ভাষায় আপনাদেরকে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করব। প্রথম রয়েছে যেটা পজিটিভ মিলেটস। তো যে পজিটিভ মিলেটসটা রয়েছে, পজিটিভ মিলেটসের অর্থ হলো এমন আনাজ যে আনাজটা আপনি খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার শরীরের মধ্যে যে নিউট্রিশনের প্রয়োজন সেই নিউট্রিশনও আপনি পর্যাপ্ত মাত্রায় পাবেন। সাথে সাথে আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে সেই রোগটাকেও কিন্তু আপনি কিওর করতে পারবেন। একটা জিনিস আপনি মনে রাখবেন, যখন আপনার ভোজন সঠিক হবে না কোনো ওষুধ কিন্তু কাজ করবে না, আর যখন আপনার ভোজন সঠিক হবে কোনো ওষুধের প্রয়োজন হবে না। তাই আমাদেরকে খাওয়ারের মাধ্যমে আমাদের সমস্ত রোগকে ঠিক করতে হবে এবং খাওয়ারের দিকে আমাদের বেশি করে জোর দিতে হবে। সেই জন্য পজিটিভ মিলেটস মানে এই সকল যদি আনাজগুলো আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করেন আপনাদের শরীরে যে নিউট্রিশনের প্রয়োজন সেই নিউট্রিশনও আপনারা পাবেন। তার সাথে আপনাদের শরীরে যে সকল ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলো থেকে মুক্ত পাওয়ার আনাজগুলো আপনাকে হেল্প করবে। এরপরে চলে আসি আমরা নেগেটিভ অর্থাৎ যে আনাজটা খাওয়ার পরে আপনি কিন্তু কেবলমাত্র রোগী হবেন, এখানে কোনো আপনার নিউট্রিশনে পর্যাপ্ত মাত্রায় পাবেন না এবং কোনো রোগও সারাতে পারবেন না, উল্টে কিন্তু এটা আপনাকে আরও রোগী বানাবে। এই দুটো কি রাইস অর্থাৎ চাল, হুইট অর্থাৎ গম, চাল এবং গম এই দুটোকে যদি আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করেন এটা কিন্তু আপনার শরীরে কিন্তু রোগী তৈরি করবে। আগামীতে আরও ডিটেলসে আলোচনা করব, কিন্তু আমি যেহেতু ভিডিওকে লম্বা করব না সেই কারণে আমি প্রত্যেকটা টপিকে একটা ছোটোভাবে আমি বানিয়ে যাব। এবার আসি আমি নিউট্রাল অর্থাৎ এমন আনাজ যে আনাজটাকে যদি আপনি খাদ্য হিসাবে গ্রহণ করেন এর কোনো দুর্গুণ পাবেন না, মানে এর শরীরে কোনো ক্ষতি করবে না, কিন্তু শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে তাকেও কিন্তু ঠিক করতে পারবে না। তো এই যে এই নিউট্রালে কিন্তু কী আছে, জোয়ার, বাজরা, রাগি, মক্কা এবং চানা, এই যে গ্রেনসগুলো এই যে আনাজগুলো এগুলোকে যদি আপনি খাদ্য হিসাবে গ্রহণ করেন এ কিন্তু আপনাকে পর্যাপ্ত মাত্রায় নিউট্রিশন তো দেবে কিন্তু আপনাকে কোনো রোগ থেকে মুক্ত করতে পারবে না। এটাকে কিন্তু মোটা আনাজও বলা হয়। যেটা নিউট্রাল দেখছেন এগুলো কিন্তু মোটা আনাজ বলা হয়, আর যেটা আপনি পজিটিভ দেখছেন এগুলো কিন্তু ছোটা আনাজ বলা হয়, কারণ এগুলোর যে দানা রয়েছে এগুলো কিন্তু খুবই ছোট হয়। আমি দানাগুলো আপনাকে পরে ভিডিওতে দেখাবো। এই যে নিউট্রাল দেখছেন এগুলো দেখবেন একটু মোটা হয়, তো এগুলোকে এই জন্য মোটে আনাজ বলা হয়। আর সব থেকে যেটা খারাপ বিষয় রয়েছে আমাদের নেগেটিভে রাইস এবং গম, এই চাল এবং গমকে যতটা আপনি অ্যাভয়েড করতে পারবেন ততই কিন্তু রোগকে আপনি আপনার থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন।
তাই আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এই পজিটিভ মিলেটসকে আমাদের সামিল করতে হবে। ডক্টর খাদর, অনারেবল পদ্মশ্রী দ্য মিলেটসম্যান অফ ইন্ডিয়া ডক্টর খাদর এই পজিটিভ মিলেটসকে, এই যে 5 প্রকারের মিলেটসকে একে সিরিধান্য নাম দিয়েছে। এবং 2023-এ ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটসে প্রধানমন্ত্রী আমাদের যে কেন্দ্রীয় সরকার এটাকে সিরি অন্ন নামে কিন্তু আখ্যায়িত করেছে। তো আশা করি আপনারা যে মিলেটসের যে 3টে ক্যাটাগরি, আমরা 3টি ক্যাটাগরির মধ্যে এই যে পজিটিভ মিলেটস এটাকে নিয়ে আমরা মনলি প্রমোট করে থাকি এবং এই 5টা মিলেটসের মাধ্যমে কিন্তু আমরা হাজার হাজার লাখ লাখ পেশেন্টকে আমরা ঠিক করে চলেছি। আশা করি এই 3টির যে মিলেটস নিয়ে যে আপনাদের ধারণাগুলো অনেকটা ক্লিয়ার হয়েছে এবং যদি এর সম্পর্কিত আরও কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের মেসেজ করুন, আমরা সেটা আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অপরকে শেয়ার করুন এবং যদি আপনার কোনো কোশ্চেন থাকে, কোনো রোগ থাকে, কোনো ডিজিজ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। আমরা অবশ্যই আগামী ভিডিওতে আপনার কমেন্টটা নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।